বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব ৫ দশকেরও বেশি সময়ের পরীক্ষায় গড়ে ওঠা এক নির্ভরতার নাম। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তির উপর দাঁড়িয়ে সময়ের পরিক্রমায় এ সম্পর্ক আজ পৌঁছেছে কৌশলগত অংশীদারিত্বের অনন্য উচ্চতায়। উন্নয়ন, প্রযুক্তি, অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতির বহুমাত্রিক গল্প নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ঢাকা বেইজিং এক্সপ্রেস। চ্যানেল 24 এবং চায়না মিডিয়া গ্রুপ সিএমজির যৌথ প্রযোজনায় আমরা তুলে ধরছি দুই দেশের অগ্রযাত্রা, সম্ভাবনার সব গল্প। সঙ্গে আছে আমি লুৎফর কবির। বাংলাদেশ ও চীনের মধ্যে জ্ঞানভিত্তিক সহযোগিতা, গবেষণা এবং নীতি সংলাপকে আরও এগিয়ে নিতে ঢাকায় হয়ে গেল 4 দিনব্যাপী কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম 2026 BIISS ও চীনের ফুতান বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজন। এ ফোরামে দুদেশের শিক্ষাবিদ, গবেষক ও নীতি নির্ধারকেরা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ও চীন সম্পর্ক আরও গভীর করতে শিক্ষা, প্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন সহযোগিতার জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয়। বাংলাদেশ ও চীনের মধ্যে জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা এবং নীতি সংলাপকে আরও শক্তিশালী করতে রাজধানী ঢাকায় শুরু হয়েছে 4 দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ ফোরাম কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম 2026। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং চীনের ফুতান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের যৌথ উদ্যোগে সোমবার BIISS মিলনায়তনে আয়োজিত এ ফোরামের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ফুতান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক চেন চিমিন এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অংশ নেন। তারা বাংলাদেশ চীন সম্পর্কের ক্রমবর্ধমান গভীরতা এবং শিক্ষা, গবেষণা ও নীতি নির্ধারণে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BIISS এর মহাপরিচালক মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমান। ফুতান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক চেন চিমিন গবেষণা, উদ্ভাবন এবং পারস্পরিক শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশে চীন একাডেমিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। সম্প্রতি বাংলাদেশ ও চীনের শীর্ষ পর্যায়ের বৈঠকে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার যে অঙ্গীকার করা হয়েছে, এই ফোরাম সেই সহযোগিতাকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ চীন সম্পর্ক ধারাবাহিকভাবে আরও শক্তিশালী হচ্ছে। ফোরামের প্রশিক্ষণ কোর্সে চীনের রাষ্ট্র পরিচালনার আধুনিকায়ন, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, 4টি প্রধান বৈশ্বিক উদ্যোগ, ডিজিটাল গভর্নেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল অর্থনীতি সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনের সুযোগ পাবেন। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর হুমায়ুন কবির বলেছেন, আগামী দিনে বাংলাদেশ চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে। বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা বাড়লে নতুন শিল্প স্থাপন, প্রযুক্তি স্থানান্তর, রপ্তানি বাজার সম্প্রসারণ এবং উৎপাদন খাতে নতুন সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে উন্নত উৎপাদন খাতে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে BIISS ও ফুতান বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে গবেষণা, একাডেমিক বিনিময়, সক্ষমতা বৃদ্ধি, যৌথ প্রকাশনা এবং নীতি সংলাপে দুই প্রতিষ্ঠানের সহযোগিতাকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়া হলো। আয়োজকদের মতে এই ফোরাম দুই দেশের মধ্যে জ্ঞানভিত্তিক সহযোগিতা, তুলনামূলক নীতি, শিক্ষা এবং দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারত্বকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যানজট, দীর্ঘ ভোগান্তি ও নগর পরিবহন ব্যবস্থার সমাধানের নতুন সম্ভাবনা দেখাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। বৃহৎ ভাষা মডেল বা LLM এর সহায়তায় স্মার্ট পরিবহন ব্যবস্থা গড়ে তোলার প্রযুক্তি ও গবেষণার সফলতা তুলে ধরেন চীনের থংচি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর লি চিয়ান। ঢাকায় 2টি সেমিনারে নানা দিক নিয়ে কথা বলেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। দ্রুত বর্ধনশীল মেগাসিটিগুলোর নগর পরিবহন সমস্যার সমাধান ও স্মার্ট চলাচলের ব্যবস্থা গড়ে তুলতে
বৃহৎ ভাষা মডেল LLM ও কৃত্রিম বুদ্ধিমত্তা AI যুগান্তকারী ভূমিকা রাখছে। চীনের বিখ্যাত থংচি বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ট্রান্সপোর্টেশনের সহযোগী অধ্যাপক ডক্টর লি চিয়ান সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত পৃথক দুটি সেমিনারে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও গবেষণা উপস্থাপন করেন। গেল ৩ আগস্ট নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নগর পরিবহন ব্যবস্থাপনায় বৃহৎ ভাষা মডেলের ব্যবহার শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে স্বাগত বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এহসান আহমেদ আশরাফি। And for each camera, they can automatically calculate the passenger flow, the car flows, and the waiting time, etc. এরপর ৪ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক কনফারেন্স হলে একই বিষয়ে আরেকটি বিশেষ সেমিনারে বক্তব্য রাখেন ডক্টর লি চিয়ান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল হক সেমিনারটি সঞ্চালনা করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন এবং নগর পরিবহন ব্যবস্থাপনায় AI এর প্রয়োগ বিষয়ে আলোচনা করেন। আমরা জানতাম যে আর কি AI হচ্ছে অনেক কিছু ভুল বলে, তো এটা আসলে কেন হয় সেটা আজকে বুঝতে পেরেছি যে এখানে হচ্ছে নেটিভভাবে হচ্ছে কানেকশনসগুলো করা থাকে না, নলেজ ক্রাফটটা নেই, যার কারণে AI হচ্ছে আমাদেরকে অনেক সময় যেটা অ্যান্সার দেওয়ার কথা না সেটা দিয়ে ফেলে। বাট আমি যেহেতু থার্ড সেমিস্টারে আছি, এখন পর্যন্ত কখনো স্লাইডের বাইরে যে আলোচনা বা ডিসকাশন এটা কখনো ফেস করে নাই। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি স্লাইডের বাইরে একটা আলোচনা হইতেছে এবং সেখানে পার্টিসিপেট করলাম। তো এটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। সেমিনারগুলোতে প্রফেসর লি চিয়ান ব্যাখ্যা করেন কিভাবে সাধারণ AI মডেলগুলো ক্ষেত্রভিত্তিক প্রফেশনাল মডেলে রূপান্তরিত হচ্ছে। বিশেষ করে নগর পরিবহনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগকে 4টি প্রধান স্তরে ভাগ করে পরিচালনা করা হয়: ডেটা এনহ্যান্সমেন্ট, নলেজ গ্রাফ ভিত্তিক নলেজ এনহ্যান্সমেন্ট, অ্যালগোরিদমিক মডেল এনহ্যান্সমেন্ট এবং মাল্টি এজেন্ট সহযোগিতার মাধ্যমে টাস্ক এনহ্যান্সমেন্ট। চীনের সাংহাইয়ের বেশ কিছু বাস্তব গবেষণা ও এর সফলতা তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে নাগরিক অভিযোগ বিশ্লেষণ করে দ্রুত বাস রুট সংস্কার, সাংহাই পাবলিক ট্রানজিট নলেজ গ্রাফ ব্যবহারের মাধ্যমে নীতিমালার তথ্য প্রদান, আন্তর্জাতিক শুল্ক ও HS কোড শ্রেণীকরণ এবং ডোর টু ডোর স্মার্ট রুট প্ল্যানিং প্রথামুক্তকরণ। এছাড়া স্বল্প কার্বন যাতায়াত পরিকল্পনা এবং বাস রুট পরিবর্তনের ফলে যাত্রীদের প্রতিক্রিয়ার AI সিমুলেশন প্রযুক্তি নিয়েও আলোচনা করা হয়। প্রফেসর লি জোর দিয়ে বলেন, কেবল তাত্ত্বিক মডেল নয়, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্প খাতের যৌথ প্রয়াসের মাধ্যমেই একটি শক্তিশালী ওপেন সোর্স স্মার্ট ট্রান্সপোর্টেশন ইকোসিস্টেম গড়ে তোলা সম্ভব। বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল খাতের সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানের দক্ষতা গড়ে তুলতে আয়োজিত গার্মেন্ট টেক বিডি ASCM ডিকশনারি কন্টেস্ট 2026-এ চ্যাম্পিয়ন হলেন আসাদুজ্জামান খান। এই সাফল্যের সুবাদে তিনি হংকংয়ে আন্তর্জাতিক কেস কম্পিটিশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। প্রতিযোগিতায় দেশের সেরা 7 পেশাজীবীও নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের পোশাক, টেক্সটাইল উৎপাদন ও লজিস্টিক্স খাতের সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সফলভাবে সম্পন্ন হল গার্মেন্ট টেক বিডি ASCM ডিকশনারি কন্টেস্ট 2026। প্রথমবারের মতো আয়োজিত এই জমকালো প্রতিযোগিতায় সেরা হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন লিডার টেক্সটাইল ও ডাইনিং কোম্পানি লিমিটেডের আসাদুজ্জামান খান। বিজয়ী হিসেবে তিনি চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের হংকং সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্কে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ডেটা ডেভেলপ প্রাইজ হংকং 2026 কেস কম্পিটিশনে সরাসরি অংশগ্রহণের সুযোগ অর্জন করেছেন। সম্প্রতি গাজীপুরে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।
3 ধাপে অনুষ্ঠিত এই মেধা লড়াইয়ে প্রথম ধাপের অনলাইন কুইজ হয় গত 4 জুলাই এবং উন্নত কুইজের দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হয় 18 জুলাই। দেশসেরা পেশাজীবীদের কঠোর লড়াই ও সরাসরি মূল্যায়নের মধ্য দিয়ে চূড়ান্তভাবে শীর্ষ 7 প্রতিযোগী নির্বাচিত হন। আসাদুজ্জামান সহ সেরা 7-এর তালিকায় আরও আছেন লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেডের মিজানুর রহমান সিফাত, স্নোটেক্স গ্রুপের ইমরানুল ইসলাম হৃদয়, আগামী ওয়াশিং লিমিটেডের মাহমুদুল হাসান, লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেডের সাজ্জাতুল করিম, লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেডের মীর মোহাম্মদ আক্তারুল আলম, NRN নিটিং অ্যান্ড গার্মেন্টস লিমিটেডের মোহাম্মদ আরিফুল ইসলাম। এই প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জনকারী মেধাবীদের জন্য অপেক্ষা করছে আরও বড় দায়িত্ব। দ্বিতীয় থেকে 7ম স্থান অর্জনকারী 6 প্রতিভাবানকে মর্যাদাপূর্ণ বাংলাদেশ কেস কম্পিটিশনের মেন্টর হিসেবে নির্বাচন করা হয়েছে। পাশাপাশি 8ম থেকে 55তম স্থান অধিকারীদের মধ্য থেকে নির্বাচিতরা সাব মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। একাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশ এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রাথমিক ধাপে এসব প্রতিষ্ঠানের 5,500-রও বেশি পেশাজীবী অংশগ্রহণ করেন। পরে কয়েক ধাপের বাছাই শেষে সেরা 55 জনকে নির্বাচিত করা হয়। আমরা যদি আমাদের প্রোডাকশন বা আমাদের অপারেশনে যদি ঠিকমতো অ্যাপ্লিকেবল করতে পারি তাহলে ডেফিনেটলি ইটস এ গুড ফর অর্গানাইজেশন। এই প্রতিযোগিতা শুধু দক্ষতা যাচাইয়ের একটি প্ল্যাটফর্ম নয়, বরং বাংলাদেশের শিল্প খাতে সাপ্লাই চেইন পেশাজীবীদের জন্য আন্তর্জাতিক মানের জ্ঞান অর্জনের একটি নতুন সুযোগ তৈরি করেছে। এছাড়া একই অনুষ্ঠানে ASCM সার্টিফিকেট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আয়োজকদের আশা গার্মেন্ট টেক বিডি ASCM ডিকশনারি কন্টেস্ট 2026-এর মাধ্যমে বাংলাদেশের উৎপাদন ও রপ্তানি খাতে দক্ষ মানব সম্পদের নতুন সম্ভাবনা তৈরি হবে এবং বৈশ্বিক সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় দেশের অবস্থান আরও শক্তিশালী হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা AI এর অগ্রগতির বদলে বদলে যাচ্ছে চশমার ধরন। দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখার পাশাপাশি AI স্মার্ট গ্লাস এখন হয়ে উঠছে ব্যক্তিগত ডিজিটাল সহকারী। মুহূর্তেই ভাষা অনুবাদ, পথ নির্দেশ, ছবি ও ভিডিও ধারণ থেকে শুরু করে প্রয়োজনীয় তথ্য দিচ্ছে AI প্রযুক্তি। উদ্ভাবনে নেতৃত্ব দিচ্ছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এতে দ্রুত বাড়ছে AI স্মার্ট গ্লাসের বৈশ্বিক জনপ্রিয়তা। একসময় চশমা শুধু দৃষ্টিশক্তি ঠিক রাখতেই ব্যবহার হতো। প্রযুক্তির কল্যাণে সেই চশমা এখন হয়ে উঠছে ব্যক্তিগত ডিজিটাল সহকারী। মুহূর্তের মধ্যে ভাষা অনুবাদ, পথনির্দেশ, ছবি ও ভিডিও ধারণ, এমনকি প্রয়োজনীয় তথ্য জানিয়ে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা AI প্রযুক্তি সমৃদ্ধ স্মার্ট গ্লাস। পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌ ভিত্তিক AI হার্ডওয়্যার নির্মাতার প্রতিষ্ঠান রকিত বিভিন্ন প্রদর্শনীতে তুলে ধরছে তাদের সর্বাধুনিক AI স্মার্ট গ্লাস। নতুন এই প্রযুক্তি ঘিরে দর্শনার্থীদের আগ্রহ চোখে পড়ার মতো, কারণ দৈনন্দিন জীবনের নানা প্রয়োজনীয় সুবিধা একসঙ্গে পাওয়া যাচ্ছে এসব স্মার্ট গ্লাসে। ফলে চীনে দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তা। AI যুগে স্মার্ট গ্লাসই সাধারণ মানুষের সবচেয়ে জনপ্রিয় AI টার্মিনাল ডিভাইস হয়ে উঠবে। আমার বিশ্বাস আগামী 3 থেকে 5 বছরের মধ্যেই অধিকাংশ মানুষ AI গ্লাস ব্যবহার করবেন। শুধু চীনের বাজারেই নয়, বৈশ্বিক পরিসরেও AI স্মার্ট গ্লাসের বিস্তারে নেতৃত্ব দিচ্ছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। বাজার গবেষণা প্রতিষ্ঠান IDCর তথ্য বলছে 2025 সালে চীনে স্মার্ট চশমার চালান পৌঁছেছে 24,60,000 ইউনিটে, যা গেল বছরের তুলনায় 87.1% বেশি। এটি আমাদের সর্বাধুনিক X-Real 1 Pro সিরিজ। পাশাপাশি রয়েছে X-Real 1S। দুটি পণ্যই আমাদের নিজস্ব অপটিক্যাল ইঞ্জিন প্রযুক্তি এবং বিশেষ কম্পিউটিং চিপের সমন্বয়ে তৈরি, যা ব্যবহারকারীদের আরও দারুণ অভিজ্ঞতা দেবে। প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে স্মার্ট গ্লাস এখন আর শুধু যোগাযোগের মাধ্যম নয়, তাৎক্ষণিক ভাষা অনুবাদ, নেভিগেশন, ছবি ও ভিডিও ধারণ, বিনোদন এবং রিয়েল টাইম তথ্য ও সহায়তা
সবকিছু মিলিয়ে দারুণ এক ডিভাইসে পরিণত হয়েছে এটি। চীনের ইউনান প্রদেশ এখন পর্যটকের কাছে যেন ভূস্বর্গ। এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য আর আধুনিক পর্যটন সেবার সমন্বয়ে বিশ্বের অন্যতম আকর্ষণীয় ভ্রমণ গন্তব্যে পরিণত হয়েছে। মূলত সহজ ভিসা সুবিধা, স্মার্ট সেবা ও ব্যতিক্রমী ভ্রমণ অভিজ্ঞতার কারণে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ছে দ্রুত। দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশ পাহাড়, হ্রদ আর মনোমুগ্ধকর সৌন্দর্যের এক অপূর্ব মিলনস্থল। শুধু প্রকৃতি নয়, বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য এবং ভ্রমণ অভিজ্ঞতার জন্য পর্যটকের কাছে দিন দিন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে এই প্রদেশটি। সহজ ভিসা সুবিধা এবং পর্যটক বান্ধব নানা সেবার কারণে ইউনানে বিদেশি পর্যটক ধারাবাহিকভাবে বাড়ছে। বিভিন্ন শহরে চালু হয়েছে ছোট পরিসরের দ্বিভাষিক গাইডেড ট্যুর। এতে ইতিহাস, স্থাপত্য ও সংস্কৃতিকে আরও কাছ থেকে জানার সুযোগ পাচ্ছেন ভ্রমণকারীরা। তালির প্রাচীন নগরী ঘুরে দেখা, এরহাই হ্রদের তীরে সাইকেল চালানো বা বিশ্বখ্যাত ইউনান অ্যারাবিকা কফির স্বাদ নেওয়া, সব মিলিয়ে পর্যটকের জন্য অনন্য অভিজ্ঞতা। এখানকার সবকিছুই অসাধারণ। হ্রদ, স্থাপত্য, ভবন, পুরনো ঐতিহাসিক স্থান, যেদিকেই তাকান মুগ্ধ হতে হয়। আমি এখানে তৃতীয়বার এলাম। এখানকার আবহাওয়া আমাকে বারবার টেনে আনে। ইউনানের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। কাঠের কাজ বা রেশম শিল্প সম্পর্কে জানলে বোঝা যায় এগুলো শুধু বিক্রির জন্য নয়, বরং এখানকার সংস্কৃতি ও ঐতিহ্যেরই অংশ। অন্যদিকে তিয়ানজিং তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের শীতল আবহাওয়া, পাহাড়ি প্রকৃতি এবং বিরল সোনালী নাকওয়ালা বানর দেখার সুযোগ প্রকৃতিপ্রেমীদের আকৃষ্ট করছে। আর লিচিয়াং শহরে নাসি জাতিগোষ্ঠী কারিগরদের কাছ থেকে তামার কারুশিল্প শেখা কিংবা প্রাচীন তোংপা লিপিতে নিজের নাম লেখার মতো অভিজ্ঞতাও ভ্রমণ করে তুলছে স্মরণীয়। পর্যটকের জন্য রয়েছে বহুভাষিক ভ্রমণ নির্দেশিকা, স্মার্ট অনুবাদ যন্ত্র, সহজ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা এবং উন্নত পরিবহন সুবিধা। পাশাপাশি ভিসামুক্ত ট্রানজিট নীতির সম্প্রসারণ ও সীমান্তে দ্রুত শুল্ক ছাড়ের ফলে ইউনান ভ্রমণ এখন আগের যে কোনো সময়ের তুলনায় আরও সহজ। এবছরের 1 আগস্ট পর্যন্ত ইউনান প্রদেশে বিদেশি পর্যটক প্রবেশ পৌঁছেছে প্রায় 10 লাখে। আন্তর্জাতিক পর্যটনের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে ইউনানের অবস্থান যে আরও শক্তিশালী হচ্ছে, সে বার্তাই দিচ্ছে এই পরিসংখ্যান। হাজার বছর মাটির নিচে চাপা থাকা ইতিহাসকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণে নতুন পদক্ষেপ নিয়েছে চীন। সিচুয়ান প্রদেশের বিশ্বখ্যাত সাংসিংতুই জাদুঘরে শুরু হয়েছে 600-র বেশি প্রাচীন হাতির দাঁত আধুনিক সংরক্ষণাগারে সরানোর কাজ। কিভাবে উন্নত প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ করা হচ্ছে এই অমূল্য প্রত্নসম্পদ, দেখে আসি প্রতিবেদনে। চীনের সিচুয়ান প্রদেশের কুয়াংহান শহরের সানসিংতুই ধ্বংসাবশেষ, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের একটি। 2020 থেকে 2022 সালে খনন কাজে এখানকার বলিদান কূপ থেকে মিলেছে 600-র বেশি প্রাচীন হাতির দাঁত। গবেষকদের ধারণা, প্রাচীন সুরাজ্যের ধর্মীয় আচার অনুষ্ঠানে মূল্যবান বলিদানের সামগ্রী হিসেবে এগুলো ব্যবহার করা হতো। বছরের পর বছর মাটির নিচে থাকার কারণে হাতির দাঁত সংরক্ষণ করাও বড় চ্যালেঞ্জ। এজন্য 2021 সালে চালু করা হয় বিশেষ শীতলীকৃত সংরক্ষণাগার। সেখানে তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা 90% বজায় রাখা হয়। নিয়মিতভাবে হাতির দাঁতের আর্দ্রতা, পরিচ্ছন্নতা এবং অণুজীবের উপস্থিতি পর্যবেক্ষণ করেন বিশেষজ্ঞরা। আমরা নিয়মিত হাতির দাঁতের ওপর রাখা ভেজা টিস্যু পরিবর্তন করি। জীবাণুমুক্ত করার পর এগুলো দাঁতের গায়ে লাগানো হয় এবং আর্দ্রতা ধরে রাখতে প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়। পাশাপাশি প্রতিদিন অণুজীবজনিত ক্ষতির পর্যবেক্ষণ করি আমরা। বিশেষজ্ঞদের মতে সঠিক তাপমাত্রা ও আর্দ্রতা বজায় না রাখলে এসব প্রাচীন হাতির দাঁত দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।
সে শঙ্কা রেখেই এবছর চালু করা হয়েছে আরও বড় ও আধুনিক সংরক্ষণাগার। প্রতিটি হাতির দাঁতের জন্য আলাদা সাপোর্ট তৈরি করে সিলযুক্ত বিশেষ বাক্সে নিরাপদে স্থানান্তর করা হচ্ছে। প্রথম ধাপে বেশ কিছু দাঁত সফলভাবে নেওয়া হয়েছে নতুন সংরক্ষণাগারে। ধুলাবালি জমলে হাতির দাঁতের ওপর সহজেই ছত্রাক জন্মাতে পারে, তাই নতুন সংরক্ষণাগারে এগুলোর পরিচ্ছন্নতা ও দীর্ঘমেয়াদী সংরক্ষণ আরও কার্যকরভাবে নিশ্চিত করা হবে। জাদুঘর কর্তৃপক্ষ আশা করছে বছরের শেষ নাগাদ 3, 4, 7 ও 8 নম্বর বলিদান কূপ থেকে উদ্ধার করা 600-র বেশি হাতির দাঁত নতুন সংরক্ষণাগারে সরিয়ে নেওয়া সম্ভব হবে। এর মাধ্যমে সুসভ্যতার অমূল্য প্রত্নসম্পদ টিকে যেমন থাকবে, তেমনি মানুষ জানবে এর সঠিক ইতিহাস। ঢাকা বেইজিং এক্সপ্রেস আজ এ পর্যন্ত। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।